তোমরা যারা এবছর কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে 6th সেমিস্টারে পড়ছো, অর্থাৎ তোমাদের বাংলা জেনারেল পেপার রয়েছে এবং সেই পেপারটির নাম তোমরা জানো যে ডিএসই। ইতিমধ্যে তোমরা বিগত সেমিস্টারগুলিতেও এই ডিএসই পেপারে পরীক্ষা দিয়েছো। তো এখন তোমাদের দেখাবো যে 6th সেমিস্টারে ডিএসই পেপারের সম্পূর্ণ সিলেবাস কি আছে এবং আলোচনা করব যে এই সিলেবাসটির বিষয়ে খুঁটিনাটি। তো দেখে নাও সম্পূর্ণ সিলেবাসটি। সেমিস্টার 6, কোর্স কোড হচ্ছে BNGG DSE-T2। কোর্স টাইটেল হচ্ছে বাংলা রূপকথা, শিশু কিশোর ও গোয়েন্দা সাহিত্য। কোর্স নেচার হচ্ছে ডিএসই, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের পেপারের নাম। আর ক্রেডিট রয়েছে 6, তার মানে 6 ক্রেডিটে তোমরা জানো যে 75 নম্বর থাকে। সেখানে 10 নম্বরের ইন্টারনাল হয়, 5 নম্বর থাকে কলেজের হাতে, সেটা কলেজ দেয় তাদের নির্দিষ্ট কিছু বিষয়ের ভিত্তিতে, এবং 60 নম্বরের হয় তোমাদের যে এন্ড সেম পরীক্ষাটা, অর্থাৎ যেটা তোমরা অন্য কলেজে বসে পরীক্ষা দাও, সেই সেমিস্টার পরীক্ষাটা হবে 60 নম্বরে। এবং আমি এখানেই বলে দিই যে এই সেমিস্টারেও কিন্তু তোমাদের সেই একই নম্বর বিভাজন থাকবে, অর্থাৎ 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর, এই হিসাবেই কিন্তু তোমাদের টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। এখানে 2টো পর্ব রয়েছে, তার মধ্যে 3টে পর্ব রয়েছে। পর্ব 1-এ রয়েছে বাংলা উপকথা ও রূপকথা। উপকথা রূপকথা বিষয়টা হচ্ছে, তোমরা জানো যে ছোটোবেলায় আমরা অনেকেই কিন্তু বাচ্চাদের যে গল্পগুলো হয়, যেখানে নীতিকথা থাকে, শেষে কিছু একটা নীতিকথামূলক গল্প যেগুলোকে আমরা বলি এবং বাচ্চারা শুনতে খুব ভালোবাসে, ওগুলো আদতে ছোটদের গল্প হলেও কিন্তু তার মধ্যে অনেক গভীর বিষয় থাকে। সেই কারণেই তোমাদের কলেজে একেবারে লাস্ট সেমিস্টারে সে বিষয়টা দেওয়া হয়েছে, যাতে সেই ছোটদের গণ্ডি পার করে তোমরা তার গভীর তত্ত্বটা বুঝতে পারো। তো এখন তোমাদের এরকম কিছু রূপকথার গল্প রয়েছে, সেগুলো হচ্ছে নীলকমল আর লালকমল। আর একটা গল্প হচ্ছে ঘুমন্ত পরী, এগুলো লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তোমরা পঞ্চতন্ত্রের গল্প পড়েছো, সেটাও কিন্তু লেখা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। তো এখানে তোমাদের 2টো গল্প রয়েছে, নীলকমল আর লালকমল, এটা একটা গল্পের নাম, আর একটা হচ্ছে ঘুমন্ত পরী। এরপর রয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি ও রাজার কথা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী একজন অন্যতম বাংলা শিশু সাহিত্যিক। তার বিভিন্ন রচনা আমরা ছোটোবেলায় পড়েছি এবং তিনি ছোটদের যে জগৎটাকে একটা অদ্ভুত জগতে তিনি তৈরি করে দিয়েছিলেন তার এই রচনাগুলোর মাধ্যমে। তার মধ্যে অন্যতম একটা গল্প হচ্ছে টুনটুনি ও রাজার কথা। এরপর রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তোমরা হয়তো অনেকেই জানো বা কেউ জানো না যে অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি কিন্তু শুধু লেখালেখি নিয়েই নয়, তিনি খুব ভালো চিত্রশিল্পী। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা তোমরা ক্লাস 12-এ হয়তো পড়েছো অনেকেই। তো সে অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম গল্প বাপ্পাদিত্য। এরপর রয়েছে সুখলতা রাও, তার লেখা লালু আর ভুলু। তো এই হলো আর একটা হচ্ছে নবনীতা দেবসেনের লেখা ইছামতি। এই হলো তোমাদের নবনীতা দেবসেনের লেখা ইছামতি। এইটা নিয়ে মোট পর্ব 1 শেষ হলো। পর্ব 1-এ রয়েছে তাহলে এই 5টা গল্প। এরপর পর্ব 2 শিশু কিশোর সাহিত্য। সেখানে রয়েছে আবোল তাবোল নির্বাচিত সুকুমার রায়। সুকুমার রায়ের নাম তোমরা সকলে শুনেছো, সকলেই তার লেখা অনেক কবিতা ছোটোবেলা থেকে পড়েছো। তো আবোল তাবোল একটা তার কবিতার সংকলনের নাম। সেখানে নির্বাচিত কয়েকটা কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে, যেমন খিচুড়ি, খুড়োর কল, হাতুড়ে আর 21 আইন। এরপর রয়েছে গোয়েন্দা সাহিত্য পর্ব 3-এ। গোয়েন্দা গল্প পড়তেও অনেকেরই খুব ইন্টারেস্ট থাকে, অনেকেই পছন্দ করো, যেমন ব্যোমকেশ ফেলুদা, এই ধরনের গল্প পড়তে বা শুনতে অনেকেই কিন্তু খুব পছন্দ করো। সেই গোয়েন্দা সাহিত্য এবারে তোমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ এই পেপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তোমাদের আশা করি এই পেপারের গল্পগুলো পড়তে খুব ভালো লাগবে এবং পরীক্ষাও সেই মতন তোমরা ভালোভাবেই লিখে আসতে পারবে। তো এখানে কি কি রয়েছে দেখে নাও। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তদন্ত, তারপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বরদাচরণ, তারপর সত্যজিৎ রায়ের লেখা গোলকধাম রহস্য, এরপর আশালতা সিংহের লেখা রহস্যভেদ। এই হলো পর্ব 3। তাহলে বুঝতে পারলে পর্ব 1-এ রয়েছে উপকথার উপকথা, 2-এ রয়েছে শিশু কিশোর সাহিত্য, 3-এ রয়েছে গোয়েন্দা সাহিত্য। সব মিলিয়ে এই পর্বটা বেশ একটা মজার পর্ব, এই পেপারটা। তো সকলে ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, প্রস্তুতি শুরু করো। আশা করি 6th সেমিস্টারের পরীক্ষাও তোমরা ভালোভাবে দেবে। আমিও যতদূর সম্ভব তোমাদের এই 6th সেমিস্টারের সিলেবাস হোক, পূর্ববর্তী প্রশ্নপত্র হোক বা সাজেশন হোক, নোট হোক, সবটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে তোমরা পরীক্ষার আগেই সবটা পেয়ে যাবে। তো সকলের সঙ্গে থেকো এভাবেই, আর পড়াশোনা শুরু করে দাও। আজকের মতো এ পর্যন্তই।